তো এই হলো Realme 6i। আমি গত এক সপ্তাহ ধরে এই ফোনটি ব্যবহার করছি এবং এক সপ্তাহের এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং জানাবো আপনাদের ফোনটির ফুল রিভিউ এবং আনবক্সিং। তো চলুন ওরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। শুরুতে জানিয়ে রাখি ফোনটি বাংলাদেশে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো মিল্ক হোয়াইট, অন্যটি গ্রিন টি। রোম ও র্যাম ভেরিয়েন্টের কথা বলতে গেলে এখানে শুধুমাত্র থাকছে একটি অপশন 4GB 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6i অফিসিয়াল প্রাইস 16,990 টাকা। তো লুকের দিক থেকে ফোনটিকে অপছন্দ করার মতো কোনো স্কোপ নেই। আমার কাছে ফোনটি বেশ ভালো লেগেছে, স্পেশালি এর ব্যাকে থাকা স্টিকগুলোর কারণে। এই স্টিকগুলোর কারণে ফোনটি একটু ডিফারেন্ট লাগে। এটি প্লাস্টিক ব্যাক ফোন, ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন, ফোনটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনটিতে চার্জ করার জন্য বক্সের মধ্যে দেওয়া থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও নিচের দিকে আপনারা পাবেন 3.5mm অডিও জ্যাক, সিঙ্গেল মনো স্পিকার এবং একটি মাইক্রোফোন। উপরের দিকে থাকছে না কিছু, তবে ভালো বিষয় এখানে আপনারা এক্সট্রা SD কার্ড ব্যবহার করতে পারবেন। ওভারঅল এই ফোনটির গ্রিপ এবং ওয়েট ব্যালেন্স আমার কাছে খুব ভালো লেগেছে। এই ফোনটির ওয়েট হবে 200 গ্রামের আশেপাশে, সো হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল করছিলাম। এতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির HD+ IPS প্যানেল। উপরে থাকছে মিনি ডপ নব। ফোনটির নিচের দিকে কিছুটা ব্যাজেল দেখতে পাওয়া যায় এবং এতে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এছাড়া এই ফোনটির ডিসপ্লেটি বেশ কালারফুল ছিল, বাট এই ফোনটিতে ব্যবহার করেছে HD+ ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 এবং এর PPI ডেন্সিটি 270 পিক্সেল। তো ভালো মতো খেয়াল করলে এতে শার্পনেসের বেশ ঘাটতি আপনার চোখে পড়বে। এটি হয়তো অনেকের কাছে কোনো ব্যাপারই না, আবার এটি হয়তো অনেকের কাছে অনেক বড় সমস্যা। স্পেশালি যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা এই ডিভাইসটি দিয়ে 720 পিক্সেলের উপরে ভিডিও দেখতে পারবেন না, যেটি কখনো একটি 17,000 টাকার ফোনে মানানসই না। এছাড়াও এতে ব্যবহার করেছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি। পার্সোনালি আমার সিঙ্গেল চার্জে 2 দিন কেটে গেছে ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও স্ক্রিন ওয়ান টাইম ছিল 12 ঘন্টা প্লাস। যারা রেগুলার ইউজার আছেন তারা 2 দিন ব্যাকআপ পাবেন অনায়াসে এবং যারা হেভি ইউজ করেন তারাও 1 দিন ব্যাকআপ পাবেন অনায়াসে। এক কথায় বলতে গেলে ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক অসাধারণ। এছাড়াও ফোনটি চার্জ করার জন্য বক্সের ভিতরে 18 ওয়াটের চার্জার দেওয়া থাকবে, যেটা দিয়ে 1 থেকে আড়াই ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে ফোনটি। এবার কথা বলা যাক Realme 6i এর পারফরমেন্সের বিষয়ে। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে Mediatek Helio G80 একটি প্রসেসর, 2GHz Octa-core A75 কোর থাকছে 2টি এবং অন্য 6টি কোর থাকছে A55 বেসড 1.2 GHz এর। জিপিইউ হিসেবে থাকছে এতে Mali G52 এর একটি জিপিইউ। সো ওভারঅল এই ফোনটির পারফরমেন্স হয়ে যাচ্ছে অনেক অসাধারণ। আমার প্রায় এক সপ্তাহ ব্যবহারে এর পারফরমেন্স নিয়ে কোনো রকম ইস্যু পাইনি। 17,000 টাকার বাজেটের মধ্যে এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো। 8GB RAM থাকে, মাল্টিটাস্কিং এবং অ্যাপ ওপেনিং টাইমও ছিল অনেক ফাস্ট। এই ডিভাইসটি দিয়ে আমি বেশ কিছু ভারী গেম খেলেছি এবং সবকিছু ভালোভাবে রান করছিল। মিডিয়াম গ্রাফিক্সে, হাই গ্রাফিক্সে একটু ল্যাগ আপনার চোখে পড়তে পারে, কিন্তু আপনি যদি মিড গ্রাফিক্সে খেলেন তাহলে কোনো রকম সমস্যা আপনার চোখে পড়বে না। সো এক কথায় ফোনটির গেমিং এক্সপিরিয়েন্সও ছিল মোটামুটি ভালো। Realme 6i-তে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 10, যার টপে থাকবে Realme UI ভার্সন 1। সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা, যা মোটামুটি খুব ভালোই ফাস্ট ছিল। ফোনটির পিছনে দিয়ে কোয়াড ক্যামেরা সিস্টেম দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের এবং প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। কিছু এক্সাম্পল ফটো আমি আপনাদের ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এই ফটোগুলো। এছাড়াও ফোনটিতে সেলফি হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল মূল্য 16,990 টাকা। তো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্টে চলে আসলাম আমরা। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলকে এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আমরা আবার দেখা করবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।